আসসালামু আলাইকুম। 46তম বিসিএস এর শেষ 15 দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের অষ্টম দিন। অন্যান্য দিনের ন্যায় আজকেও আমরা 6টা সাবজেক্ট পড়ব এবং মোট 10 থেকে 12 মার্কস টার্গেট করা থাকলেও আজকে যে টপিকগুলো পড়ব সেই টপিকগুলো ভালোভাবে পড়ে গেলে আমরা শুধু 10 থেকে 12 মার্কস না বরং এর থেকেও বেশি মার্কস কমন পেয়ে যেতে পারি। প্রথমেই রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে যতগুলো অধ্যায় রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় বা যেখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেই অধ্যায়টি আজকে আমরা পড়ব, সেটি হচ্ছে 1971 বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। জাতীয় বিষয়াবলী থেকে 6টা প্রশ্ন আসার কথা থাকলেও প্রায় সময় দেখা যায় যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ, যেটি বাংলাদেশ জাতীয় বিষয়াবলীর একটা পার্ট, এখান থেকে অনেক সময় 6টা প্রশ্ন চলে আসে। তো এখান থেকে এক্সাক্ট কতগুলো প্রশ্ন হয় এটা বলা মুশকিল, তবে রিসেন্ট যে বিসিএস গুলো হচ্ছে এখানে মুক্তিযুদ্ধ থেকে অনেক বেশি প্রশ্ন আসে দেখা যায়। আমরা ধরতে পারি 3টা 4টা 5টা বা এরও বেশি প্রশ্ন শুধু এই একটা টপিক থেকে চলে আসতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীতে আজকে আমরা প্রণালী, সীমানা, বিরোধপূর্ণ অঞ্চল এবং প্রথম অধ্যায় যেটা আছে ভূ রাজনীতির যে অধ্যায়টা, এখান থেকে আমরা এশিয়া মহাদেশটা ভালোভাবে পড়বো। এশিয়া মহাদেশ থেকেও পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন থাকে। এছাড়া প্রণালী, সীমানা, বিরোধপূর্ণ অঞ্চল এই টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই একটা বা দুইটার মতো প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং আন্তর্জাতিক বিষয়াবলীর এই টপিকগুলো পড়ে গেলে আমরা এখান থেকে 2টা 3টা বা 4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 3 নম্বরে রয়েছে বিজ্ঞান। ভৌত বিজ্ঞান শেষ করার পরে আজকে আমরা আধুনিক বিজ্ঞানটা পুরোটাই পড়ব। আধুনিক বিজ্ঞানটা তুলনামূলক অন্যান্য বিজ্ঞানের যে পার্টগুলো আছে সেটার তুলনায় অনেক ছোট। এখানে 5টা প্রশ্ন আসার কথা থাকলেও সবসময় 5টা প্রশ্ন আসে না। এটার জন্য যিনি যেভাবে পড়ে এসেছেন সেভাবেই পড়তে পারেন। আর যদি আপনি খুবই সংক্ষেপের মধ্যে থেকে কমন পেতে চান তাহলে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যেতে পারেন। 4 নম্বরে রয়েছে ভূগোল। ভূগোলের ক্ষেত্রে 3টা অধ্যায় শেষ করার পরে আজকে আমরা চতুর্থ অধ্যায়টা ভালোভাবে পড়ব। চতুর্থ অধ্যায় আবহাওয়া বা জলবায়ু বিষয়ক যে অধ্যায়টা আছে এটা ভালোভাবে পড়ে গেলে এখান থেকে আমরা 1 থেকে 2 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 5 নম্বরে রয়েছে কম্পিউটার। কম্পিউটার থেকে আজকে আমরা মূলত তথ্য প্রযুক্তির যে অংশ আইসিটির নেটওয়ার্ক এবং ইন্টারনেট সিস্টেম নামে 2টা খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। এই নেটওয়ার্কিং সিস্টেম এবং ইন্টারনেট সিস্টেম প্রায় প্রতি বছরই এই টপিকটা থেকে 1টা থেকে 2টার মতন প্রশ্ন কমন আসতে দেখা যায়। 6 নম্বরে রয়েছে নৈতিকতা। নৈতিকতায় বরাবরের মতোই আমাদের যে পূর্ণাঙ্গ হ্যান্ড নোট বা ভিডিও সেটা দেখার কথা বলেছিলাম। যদি কেউ এখনো না দেখে থাকেন সেটা দেখে নিতে পারেন। আর পাশাপাশি আমরা প্রতিদিন 100টা করে এমসিকিউ সলভ করছি। সেখানে টেস্ট ভিউ আমাদের ফেসবুক পেজ, গ্রুপ বা সব জায়গায় এটা শেয়ার করা আছে। সেখান থেকে আমরা অলরেডি 50টা মডেল টেস্টের মধ্যে 20টা পড়ে এসেছি। আজকে আমরা পরের 10টা অর্থাৎ 20 নম্বর 21 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত যে মডেল টেস্ট আছে 100টা এমসিকিউ সেইগুলো আমরা সমাধান করে ফেলব। তো এটাই ছিল আমাদের অষ্টম দিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।